৮০ আর ৯০-এর দশকের বলিউডে অমৃতা সিং তখন এক দাপুটে নাম, যার রূপ আর অভিনয়ে কুপোকাত পুরো ভারত। ঠিক সেই সময়েই বিলেত থেকে পড়াশোনা শেষ করে বলিউডে পা রাখার চেষ্টা করছেন এক তরুণ। তিনি আর কেউ নন, পাতৌদির নবাব পুত্র সাইফ আলী খান। সালটা তখন ১৯৯১। রাহুল রয়্যালের একটি সিনেমার ফটোশুটে প্রথম দেখা হয় তাদের। সাইফের বয়স তখন ২১, অমৃতার ৩৩। প্রথম দেখাতেই অমৃতার ব্যক্তিত্বে মুগ্ধ হন সাইফ অমৃতার জন্য তখন এতটাই অস্থির ছিলেন যে শুটিংয়ের ফাঁকে বারবার অমৃতার কাছে যাওয়া, তাকে ডেটে নিয়ে যাওয়া কিংবা উপহার পাঠানো কোনো সুযোগই হাতছাড়া করতেন না। বয়সের বড় ব্যবধান থাকলেও সাইফের এই অকৃত্রিম ভালোবাসার কাছে হার মানেন অমৃতা। অক্টোবর ১৯৯১ সাল। তারা হুট করেই সিদ্ধান্ত নেন বিয়ের। সেই সময়ের সামাজিক বাস্তবতায় ১২ বছরের ছোট কাউকে বিয়ে করা ছিল অকল্পনীয়। পরিবারের অমতে গিয়ে অনেকটা গোপনে বিয়ে করেন তারা। বিয়ের পর অমৃতা সিং ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন আজিজা বেগম। বিয়ের ২ দিন পর সাইফ যখন তার মা শর্মিলা ঠাকুরকে বিয়ের কথা জানান, তিনি ভেঙে পড়েন। সাইফকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, তুমি আমার মন ভেঙে দিয়েছ। অন্যদিকে অমৃতার শিখ পরিবারও এই বিয়ে মেনে নিতে পারেননি। তবুও সব উপেক্ষা করে শুরু হয় তাদের রূপকথার সংসার। শুরুর কয়েক বছর বেশ ভালোই কাটছিল। অমৃতার ক্যারিয়ার তখন তুঙ্গে, আর সাইফ তখনও লড়াই করছেন বলিউডে নিজের একটা জায়গা করে তুলতে। ১৯৯৫ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান সারা আলী খান এবং ২০০১ সালে জন্ম নেয় ছেলে ইব্রাহিম আলী খান। সংসারের কথা ভেবেই অমৃতা ধীরে ধীরে সিনেমা জগৎ থেকে দূরে সরে যান। সময় গড়ানোর সাথে সাথে পাল্টাতে থাকে সম্পর্কের সমীকরণ। সাইফ তখনও সফল নায়ক হয়ে উঠতে পারেননি। অন্যদিকে অমৃতা কাজ ছেড়ে ঘরবন্দি। ইগোর লড়াই, পারিবারিক অশান্তি আর সাইফের নাম বিভিন্ন অভিনেত্রীর সাথে জড়িয়ে যাওয়ার গুঞ্জন, সব মিলিয়ে ১৩ বছরের সংসারে ফাটল ধরে। অবশেষে ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই জুটির। বিচ্ছেদের পর সাইফ দ্বিতীয়বার কারিনা কাপুরের সাথে ঘর বাঁধলেও অমৃতা সিং আর কখনোই বিয়ের পিঁড়িতে বসেননি। সন্তানদের মানুষ করাই ছিল তার একমাত্র লক্ষ্য। এক সাক্ষাৎকারে অমৃতা আক্ষেপ করে বলেছিলেন, বিয়ের প্রতি আমার আর কোনো আগ্রহই নেই। অন্যদিকে সাইফ স্বীকার করেছিলেন, খুব অল্প বয়সে বড় দায়িত্ব নেয়ার জন্য আমি হয়তো প্রস্তুত ছিলাম না। জীবন আসলেই বড় অদ্ভুত। একসময় যে মানুষটিকে পাওয়ার জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করি, সময়ের স্রোতে তাকেই হয়তো ব্ল্যাকলিস্টে পাঠিয়ে দিতে হয়। মানুষের মন বদলায়, রুচি বদলায়। আসলে সম্পর্ক গড়তে কেবল ভালোবাসাই যথেষ্ট নয়, দরকার সঠিক সময় আর পরিণতির বোধ।